জুলাই ব্যবসা করবে, তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কি? জুলাই শহীদ হয় নাই, 1400 শহীদ হয় নাই, জাবিরের মা পথে ঘাটে কথায় কথায় কাঁদে, ব্যবসা করবো না? আমাদের কথায় কথায় বিএনপি দেখবেন বলবে, এটা আমাদের উদ্দেশ্য করেই বলে যে জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। জুলাই ব্যবসা, হাদি ব্যবসা, এসব ব্যবসা চালু রাখতে হবে। ওনারা কেন বলে এগুলো নিয়ে আমাদেরকে অপমান করতে চায়। এগুলো নিয়ে অপমান করে যখন হাদি ব্যবসার কথা বলে তখন মনে মনে খারাপ লাগে, অপমান লাগে, মনে হয় যে আমি আসলে এরকম কিছু করে ফেলতেছি কিনা। বাট এগুলো বলে বলে হাদিকে কিন্তু নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই না? হাদিকে নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনাদের এখানে ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়ালে সবার আগে যে কথা বলতে হয়, সেই যে 17 জন 19 জন মানুষ মোদি বিরোধী আন্দোলনে মারা গিয়েছে, এদের নিয়ে আপনার ব্যবসা করতে হবে। মাঠে ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যবসার দোকান চালু রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা তীব্র মাটিতে কর্নারে কর্নারে মোদি বিরোধী আন্দোলনে যে শহীদরা মারা গিয়েছিল তাদের নিয়ে ব্যবসা চালু রাখতে হবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ওনারা কথাটাকে ব্যবসা বলে কেন? বলে আমাদেরকে, শব্দটা আসলে ব্যবসা না, আমরা তাদেরকে উজ্জীবিত রাখি। জুলাইয়ের কথা এনসিপি ছাড়া আর কে বলে? 11 দলীয় জোট বলে, অবশ্যই বলে, কিন্তু সরকার দল কতক্ষণ বলে? বরং তারা দমায় রাখে যাতে ওরা না বলে। এসব অপমান গায়ে মাখবেন না। জুলাই ব্যবসা করবে, তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কি? জুলাই শহীদ হয় নাই, 1400 শহীদ হয় নাই, জাবিরের মা পথে ঘাটে কথায় কথায় কাঁদে, ব্যবসা করবো না? এই ব্যবসা ওদেরকে বাঁচিয়ে রাখবে। আপনারা যেটাকে ব্যবসা বলেন, এটা স্নেহ, মায়া, মমতা, এটা দরদ। এই দরদ আমরা বাঁচিয়ে রাখবো। আপনারা ব্যবসা ব্যবসা বলে আমাদেরকে আটকায় রাখতে পারবেন না। যেই শহীদের মায়েরা, যেই শহীদের রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে আজকে সরকার গঠন করেছেন, তারা তো আপনাদের কথা বলে না। তারা সংস্কারের কথা বলে, তারা সংবিধান সংস্কারের কথা বলে, পুলিশ কমিশন গঠনের কথা বলে, তারা গুম কমিশন গঠনের কথা বলে। এইখানে তারা তো আপনারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আপনাদের পক্ষে কোনো নির্যাতিত মানুষ নেই। কারণ কি? কারণ মজলুমরা মজলুমের পক্ষেই থাকে, জালিমের পক্ষে থাকেন। আপনারা তো আবার জালিম হয়ে উঠেছেন। মেবি আপনারা জালিম ছিলেন, নিজেদের জালিম মনোভাবটা আপনারা অন্তরে দমিত রাখছিলেন। তবে আপনাদের কথা বা বিএনপির কথা বলতে গেলে যার কথা বলতেই হয় তিনি হচ্ছেন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের জন্য লড়াই করছেন। মানে একটা নারী স্বামী হারা হয়েছেন, সন্তান হারা হয়েছেন, সন্তানকে দেখতে পায় না, নাতি দেখতে পায় না, তার ছেলের বউ বিধবা, তার জীবনে আর কি আছে? বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নারীদের মধ্যে তিনি একজন। তার কণ্ঠস্বর কিন্তু কেউ রাখতে পারে নাই। আপনারা বেগম জিয়ার আদর্শ বুকে লালন করে আছেন, যারা সংস্কার পথে আছেন, আমি জানি। আলিফ যখন চোখ হারিয়ে কাঁদে, আপনাদের বিবেক তখন নাড়া দেয়, আমি জানি। আপনারাও সংস্কারের পথে চলে আসেন, বেগম জিয়ার আদর্শকে ভুলে যায় না। বেগম জিয়া বারবার বলে গিয়েছিলেন, স্পষ্ট বলে গেছিলেন যে এই বস্তি দিয়ে, সন্ত্রাসী দিয়ে ছাত্রদল গঠন করবেন না। আপনারা তাই করছেন। তারেক জিয়া বলছেন যে ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দিবে, ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করছে। কিসের চাকরি জানেন? চান্দাবাজির চাকরি। এই যে মানে লজ্জার, অত্যন্ত লজ্জার। দেখেন, দলীয়করণ করে ফেলছে সবকিছু একই স্টাইলে। আরে ভাই, 6 মাস ক্ষমতায় আসছেন, 6 মাস বা 1 বছর ভালো হওয়ার অভিনয় তো করেন। মানে আপনাদের মধ্যে এত লোভ, এত আকাঙ্ক্ষা যে আপনার দল 6 মাস ভালো হওয়ার অভিনয় করতে পারেন। আর
ওই যে কথা তো ওই যে 17 বছরের মজলুম এখন জালিম হয়ে উঠছে। তো বিচার বিচার নিয়ে কথা জারি রাখতে হবে। হাসিনা এখানে বসে উকি দেয় পালাবো না বলে পালাই গেছে, আসি বলে আসে না, কিন্তু আমরা তো ফাঁসি দড়ি নিয়ে দাঁড়া আছি, তাই না? মানে ফাঁসি উনি আসলে তো আমাদের মানে ওই দিন ঈদের দিন হবে, উনি আসবে, ওনারে ফাঁসি দিব, আমরা ঈদ উদযাপন করব। তো আসুক, আপনি আসেন, হাসিনার উদ্দেশ্যে বলবো যে আপনি আসেন, আমরা ফাঁসির দড়ি নিয়ে আপনাকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি আসি বলে পালাবো না বলে পালান নাই, আসি বলে আসেন না, এরকম ধোঁকা আপনার নেতাকর্মীদের দিয়েন না। কারণ আপনাদের এই পতিত ছাত্রলীগ আওয়ামী লীগেরা অনেক স্বপ্ন ধরে আছে যে মনে হয় আসবে, আসলে আপা ওদেরকে একটু বুঝ দিয়ে রাখে যে আমি আসবি, তাহলে এগুলো ভণ্ড কথা, ওদেরকে বুঝ দিয়ে ওদেরকে রাস্তায় নামায় মাইর খাওয়ায়।